ইলাস্ট্রেটর শিখলো, ফটোশপ শিখলো, মেবি কিছু টিউটোরিয়াল দেখে ক্যানভা শিখলো, তারপর মনে করে যে আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি। আপনার কাছে কোন তিনটা স্কিল খুবই ইম্পর্টেন্ট ফলোইং দিস? অনেকে একটা খুব কমন ভুল করে যে গ্রাফিক ডিজাইন যারা নতুন শিখতে যায়, ইলাস্ট্রেটর শিখলো, ফটোশপ শিখলো, মেবি কিছু টিউটোরিয়াল দেখে ক্যানভা শিখলো, তারপর মনে করে যে আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গেছি। তো ডিজাইনারদের জন্য আপনার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে যে ডিজাইনটা শিখা, যে ডিজাইনের গ্রামার গুলো শিখা। একটা কথা আছে যে এ গুড ডিজাইনার মাস্ট ড্র দ্য আইজ অফ দ্য ভিউয়ার্স এক্স্যাক্টলি দ্য ওয়ে দ্য ডিজাইনার ওয়ান্টস টু। যে আমি একটা কিছু দেখতেছি, অথচ আমি এর মধ্যে কি দেখবো সেটা কিন্তু ডিজাইনার ঠিক করে দিচ্ছে। তো এই জিনিসটা আমি কিভাবে ক্রিয়েট করবো, এটা ক্রিয়েট করে হায়ারার্কি দিয়ে, যে আমি আগে কোন জিনিসটা দেখবো, কোন টেক্সটটা দেখবো বা কোন ইমেজটা দেখবো, তারপর কোনটা দেখবো, তারপর কোনটা দেখবো। এই হায়ারার্কি গুলো কিভাবে ক্রিয়েট করে, আপনার কন্ট্রাস্ট বলেন, আপনার কালার সাইকোলজি বলেন, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, স্পেস বলেন, অ্যালাইনমেন্ট বলেন, হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেস, এই জিনিসগুলা কেন বা কিভাবে কাজ করে, এই থিওরি গুলা বোঝা হচ্ছে কি আপনার ডিজাইনের জন্য সবচেয়ে জরুরি। তো সেকেন্ড পার্টে হচ্ছে কি আপনার অবশ্যই টুল গুলা জানা লাগবে। তো ট্র্যাডিশনাল টুল যেগুলো, যে আপনার এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ, এডোবি ইনডিজাইন, এগুলো আমাদের জানাটা জরুরি। আর থার্ড হচ্ছে কি যে এখন আপনার অনলাইন বিভিন্ন যে গ্রাফিক ডিজাইন টুল আছে, যে ক্যানভা বলেন, এআই বলেন, এগুলোর উপর নলেজ থাকলে এখনকার দিনে খুবই ভালো, বেশ কিছু বেনিফিট পাবে সে।